হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সৌরভস ম্যাথস থিওরেম। তো বন্ধুরা, আজ আমরা ক্লাস 10-এর ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। তো আজ ত্রিকোণমিতির কোন পরিমাপের ধারণা নিয়ে আলোচনা করছি। পাড়ার লাইট পোস্টটি অনেক উঁচু, তার উচ্চতা আমরা মাপব কী করে? এই প্রশ্ন অনেক সময় হয়তো আমাদের মাথায় আসে। এই ধরনের আরও অনেক প্রশ্নের উত্তর নিয়ে গণিতের একটি বিশেষ শাখার আলোচনা আজ আমরা করতে চলেছি। এই বিশেষ শাখাটি হলো ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি গণিতের একটি বিশেষ শাখা, যেখানে আমরা ত্রিভুজের বাহু ও কোণের মধ্যে পারস্পরিক সম্পর্ক সম্বন্ধে ধারণা পাই। ত্রিকোণমিতি ইংরেজি শব্দটি ট্রিগোনোমেট্রি শব্দের অনুরূপ। ইংরেজিতে ট্রিগোনোমেট্রি শব্দটি এসেছে গ্রিক শব্দ ট্রি বা তিন থেকে, এবং গনিয়া অ্যাঙ্গেল বা কোণ থেকে, এবং মেট্রট বা মেজার বা পরিমাপ থেকে। তো ত্রিকোণমিতির কোণ পরিমাপের ধারণার ঐতিহাসিক প্রেক্ষাপট কী সেটা আমরা জেনে নিই। ঐতিহাসিক প্রেক্ষাপটটি হলো, ত্রিকোণমিতিকে প্রথমে জ্যামিতির একটি শাখা হিসাবে ভাবা হতো, এবং গ্রিক গণিতজ্ঞরা এই শাখাটিকে অজানা দূরত্ব পরিমাপের কাজে ব্যবহার করতেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন গ্রিক গণিতজ্ঞ অ্যারিস্টার্কাস। গ্রিক গণিতজ্ঞ অ্যারিস্টার্কাস পৃথিবীর পরিধি সম্পর্কে শাখাটির ব্যবহার করেন। ত্রিকোণমিতির জনক বলা হয় গণিতজ্ঞ হেপারকাসকে। তার ধারণা বিখ্যাত গণিতজ্ঞ টলেমি ইনফ্লুয়েন্সাল টোলেমিয়াল থিওরি অফ অ্যাস্ট্রোনমি গঠনে কাজে লাগান। পরবর্তীকালে দুটি বিখ্যাত গণিতজ্ঞ জোহান বার্নৌলি এবং লিওনহার্ড ইউলার তাদের কাজের মধ্যে ত্রিকোণমিতিকে একটি বিশেষ শাখা হিসেবে পরিচিতি দেন। বর্তমানে ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষিত রিহিন প্যাপিরাস, যা আনুমানিক 1650 খ্রিস্টপূর্বে রচিত, তা আজ পর্যন্ত জানা প্রাচীনতম গণিত দলিলগুলির মধ্যে অন্যতম। তাই প্যাপিরাস এ প্রাচীন মিশরীয় ভাষায় পিরামিড তৈরি সংক্রান্ত যেসব গাণিতিক সূত্র পাওয়া গেছে, তাদের মধ্যে অন্যতম হল সিওটি কট অপেক্ষক ব্যবহার করে পিরামিডের ভূমি ও পার্শ্বতলের মধ্যে দ্বিতল কোণের পরিমাপ। জ্যামিতিক কোণ এবং ত্রিকোণমিতিক কোণের পার্থক্য কী আমরা জানব। কোনো সমতলে অবস্থিত দুটি পরস্পরচ্ছেদী রশ্মি তাদের ছেদবিন্দুতে যে কোণ উৎপন্ন করে তার মান 0 থেকে 360 ডিগ্রি পর্যন্ত হতে পারে। এই কোণকেই জ্যামিতিক কোণ বলবো। জ্যামিতিক কোণ সর্বদাই ধনাত্মক হয়, ঋণাত্মক কখনোই হতে পারে না। জ্যামিতিক কোণের ক্ষেত্রে কোণের মানটি বিচার্য বিষয়, কিন্তু কোণের দিক বিচার্য নয়। কোনো ঘূর্ণায়মান রশ্মির ঘড়ির কাঁটার ঘূর্ণনের দিকে বা ঘড়ির কাঁটার ঘূর্ণনের বিপরীত দিকে ঘূর্ণনের ফলে রশ্মিটির প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থানের মধ্যে যে পার্থক্য হয় তাকে ত্রিকোণমিতিক কোণ বলা হয়। ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে কোণের মান ও ঘূর্ণনের দিক উভয়ই বিচার্য বিষয়, এবং কোণের মান 360 ডিগ্রি অপেক্ষা বড় হতে পারে। ঘূর্ণায়মান রশ্মি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে ধনাত্মক কোণ এবং ঘড়ির কাঁটার দিকে ঘুরে ঋণাত্মক কোণ উৎপন্ন করে। এরপর আমরা আলোচনা করব কোণ পরিমাপের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে। ত্রিকোণমিতিতে দুটি পদ্ধতিতে কোণ পরিমাপ করা হয়, এক ষষ্ঠিক পদ্ধতি এবং দুই বৃত্তীয় পদ্ধতি। এছাড়া আরও একটি পদ্ধতিতে কোণ পরিমাপ করা হয় যাকে বলা হয় শতক পদ্ধতি, যা সিলেবাস বহির্ভূত। ষষ্ঠিক পদ্ধতি সম্পর্কে আমরা জানব। ষষ্ঠিক পদ্ধতিতে সমকোণকে কোণ পরিমাপের একক ধরা হয়। এই এক সমকোণের মান 90 ভাগের 1 ভাগকে 1 ডিগ্রি বলা হয় এবং লেখা হয় 1 ডিগ্রি। 1 ডিগ্রির মান 60 ভাগে 1 ভাগকে 1 মিনিট বলা হয়, এবং 1 মিনিটে 60 ভাগের 1 ভাগকে বলা হয় 1 সেকেন্ড। এরপর বৃত্তীয় পদ্ধতি সম্পর্কে আমরা জানব। কোনো বৃত্তের কেন্দ্রে ব্যাসার্ধের সমান বৃত্তচাপ যে পরিমাণ কোণ উৎপন্ন করে তাকে 1 রেডিয়ান বলা হয়। এরপর আমরা দেখব রেডিয়ান একটি কোণ ধ্রুবক। এই প্রমাণটি আমরা প্রমাণ করব। তো প্রথমেই আমরা একটি বৃত্তের ছবি এঁকে নিচ্ছি, তারপর প্রমাণ করছি। ধরি কোনো বৃত্তের কেন্দ্র ও এবং তার ব্যাসার্ধ ও এ। তোমরা দেখতেই পাচ্ছ এই বৃত্তটির কেন্দ্র ও এবং ব্যাসার্ধটি হচ্ছে ও এ। ধরি ও এ ব্যাসার্ধ সমান আর একক, তো ওই ও এটি আমরা আর একক ধরে নিচ্ছি, এবং ও এ ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের একটি চাপ এ বি বৃত্তের কেন্দ্র ওকে কোণ এ ও বি উৎপন্ন করেছে। সুতরাং সংজ্ঞা অনুসারে কোণ এ ও বি সমান 1 রেডিয়ান। দেখতেই পাচ্ছি কেন্দ্রে ও এ ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যযুক্ত এ বি বৃত্তের কেন্দ্র ওকে ও এর সাথে কোণ এ ও বি উৎপন্ন করেছে। সুতরাং সংজ্ঞা অনুযায়ী
আমরা জানি যে কোণ এওবি সমান 1 রেডিয়ান। আমরা জানি বৃত্ত দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ 4 সমকোণের সমান। এরপর আমরা দেখব বৃত্তচাপ এ এর দৈর্ঘ্য এবং বৃত্তের পরিধির ভাগফল। বৃত্তচাপ এ এবং বি এর দৈর্ঘ্য এবং বৃত্তের পরিধি অর্থাৎ 2πr এর ভাগফল। বৃত্তচাপ এ বি এর দৈর্ঘ্য এবং বৃত্তের পরিধি। বৃত্তচাপ এ বি এর দৈর্ঘ্য আমরা জানি r এবং আমরা জানি বৃত্তের পরিধি হলো 2πr সমান 1/2π। আমরা জানি যে বৃত্ত দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ 4 সমকোণের সমান, তাই আবার আমরা কোণ এ ও বি কে 4 সমকোণ দিয়ে ভাগ করব। কোণ এ ও বি কে 4 সমকোণ দিয়ে ভাগ করব। আমরা আগেই জেনেছি কোণ এ ও বি সমান 1 রেডিয়ান, তাই কোণ এ ও বির জায়গায় আমরা 1 রেডিয়ান লিখলাম এবং 4 সমকোণের জায়গায় 4 সমকোণই আমরা রেখে দিচ্ছি। জ্যামিতি থেকে পাওয়া যায় যে কোনো বৃত্তের বিভিন্ন দৈর্ঘ্যের চাপের দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণগুলির অনুপাত সেই সব চাপের দৈর্ঘ্যের অনুপাতের সমান হয়। সুতরাং আমরা এর থেকে পাচ্ছি যে কোণ এ ও বি বাই 4 সমকোণ সমান বৃত্তচাপ এ বি এর দৈর্ঘ্য, বৃত্তচাপ এ বি বাই বৃত্তের পরিধি। বা আমরা আগেই জেনেছি কোণ এ ও বির মান 1 রেডিয়ান এবং 4 সমকোণ সমান বৃত্তচাপ এ বি এর দৈর্ঘ্য আমরা এখানে পেয়েছি 1, তাই আমরা 1 বসিয়ে নিলাম এবং বৃত্তের পরিধি 2π বা 1 রেডিয়ান বাই 4 সমকোণ সমান 1/2π বা 1 রেডিয়ান সমান 4 সমকোণ বাই 2π। 4 সমকোণের সঙ্গে 1 কোণাকুণি গুণ করে আমরা পেলাম 4 সমকোণ বাই 2π সমান 2 দিয়ে 4কে কাটলে 2 সমকোণ বাই পাই। এবং এই মানটি একটি ধ্রুবক সংখ্যা, কারণ 2 সমকোণ ও পাই উভয়ই ধ্রুবক। অতএব পেলাম যে 1 রেডিয়ান সমান 2 সমকোণ বাই পাই, বা রেডিয়ানকে আমরা সি লিখি সমান 2 সমকোণ বাই পাই। অর্থাৎ পাই রেডিয়ান সমান 2 সমকোণ। আমরা জানি 2 সমকোণ সমান 180 ডিগ্রি বা পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। তো বন্ধুরা, এবার আমরা পাঠ্যপুস্তকের কোষে দেখি 20 একের দাগের অঙ্কগুলি দেখব। একের দাগের অঙ্কগুলিতে আছে নিম্নলিখিত ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করি। একের দাগে আছে 882 মিনিট, একে ডিগ্রি মিনিট ও সেকেন্ডে প্রকাশ, তাই আমরা এটিকে 60 দিয়ে ভাগ করে নিলাম, তাই ভাগফল হয়েছে 13 এবং ভাগশেষ হয়েছে 52, তাই 882 মিনিট সমান 13 ডিগ্রি 52 মিনিট। একই রকমভাবে আমরা পরের অঙ্কটি দেখি
6312 সেকেন্ড একে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে প্রকাশ। তাই আমরা প্রথমে একে 60 দিয়ে ভাগ করে নিলাম। ভাগফল হয়েছে 105 এবং ভাগশেষ হয়েছে 12। যেহেতু 105কে 60 দিয়ে ভাগ করা যায়, তাই আমরা আবার 105কে 60 দিয়ে ভাগ করে নিলাম। ভাগফল হয়েছে 1 এবং ভাগশেষ হয়েছে 45। তাই অতএব 6312 সেকেন্ড সমান 1 ডিগ্রি 45 মিনিট 12 সেকেন্ড। এরপর আমরা দেখব 3-এর দাগের অঙ্কটি। 3-এর দাগের অঙ্কে আছে 375 সেকেন্ডকে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে প্রকাশ। তাই আমরা প্রথমেই 375কে 60 দিয়ে ভাগ করে নিলাম। ভাগফল হয়েছে 6 এবং ভাগশেষ হয়েছে 15। তাই অতএব 375 মিনিট সমান 6 মিনিট 15 সেকেন্ড। তারপর আমরা দেখব 4-এর অঙ্কটি। 27.1/12 ডিগ্রি। 27.1/12 ডিগ্রি সমান 27 ডিগ্রি প্লাস 1/12 ডিগ্রি। তাই আমরা 27 ডিগ্রি প্লাস 60 ইন্টু 1/12 ডিগ্রি করে নিলাম। তাই 60 দিয়ে 12কে ভাগ করতে হয়েছে 5। 27 প্লাস 5 ডিগ্রি সমান 27 ডিগ্রি 5 মিনিট সমান 27 ডিগ্রি 5 মিনিট। এবার আমরা 5-এর দাগের অঙ্কটি দেখব। 5-এর দাগে আছে 72.04 ডিগ্রি সমান 72 ডিগ্রি প্লাস 0.04 ডিগ্রি সমান 72 ডিগ্রি প্লাস 0.04 ইন্টু 60 মিনিট সমান 72 ডিগ্রি প্লাস 2.4 মিনিট সমান 72 ডিগ্রি প্লাস 2 মিনিট প্লাস 0.4 ইন্টু 60 সেকেন্ড সমান 72 প্লাস 2 মিনিট প্লাস 24 সেকেন্ড সমান 72 ডিগ্রি প্লাস 2 মিনিট প্লাস 24 সেকেন্ড। এরপর আমরা দেখব 2-এর দাগের অঙ্কগুলি। নিম্নলিখিতগুলির বৃত্তীয় মান নির্ণয় করি। 1-এর দাগে আছে 60 ডিগ্রির বৃত্তীয় মান নির্ণয় করি। যেহেতু 180 ডিগ্রি সমান পাই, অতএব 60 ডিগ্রি সমান পাই বাই 180 ইন্টু 60 সমান পাই বাই 3। 2-এর দাগের অঙ্কে আছে 135 ডিগ্রির বৃত্তীয় মান নির্ণয় করি। যেহেতু 180 ডিগ্রি সমান পাই, অতএব 135 ডিগ্রি সমান পাই বাই 180 ইন্টু 135 সমান 3 পাই বাই 4। 3-এর দাগে আছে মাইনাস 150-এর বৃত্তীয় মান নির্ণয় করি। যেহেতু 180 সমান পাই, অতএব মাইনাস 150 ডিগ্রি সমান পাই বাই 180 ইন্টু মাইনাস 150 সমান মাইনাস 5 পাই বাই 6। তারপর আমরা দেখব 4-এর দাগের অঙ্কটি। 4-এর দাগে আছে মাইনাস 62 ডিগ্রি 30 মিনিট। যেহেতু 180 ডিগ্রি সমান পাই, অতএব 72 ডিগ্রি সমান পাই বাই 180 ইন্টু 72 সমান 2 পাই বাই 5। এবার আমরা দেখব 5-এর অঙ্কটি। 22 ডিগ্রি 30 মিনিট সমান 22 ডিগ্রি প্লাস 30 মিনিট সমান 22 ডিগ্রি প্লাস 30 বাই 60 ডিগ্রি সমান 22 ডিগ্রি প্লাস 1/2 ডিগ্রি সমান 22 প্লাস 1/2 ডিগ্রি সমান 44 প্লাস 1/2 ডিগ্রি সমান 45/2 ডিগ্রি। যেহেতু 180 ডিগ্রি সমান পাই, 45/2 সমান পাই বাই 180 ইন্টু 45/2 সমান পাই বাই 8। এরপর আমরা দেখব 6-এর অঙ্কটি। মাইনাস 62 ডিগ্রি 30 মিনিট সমান মাইনাস 62 ডিগ্রি প্লাস 30 মিনিট সমান মাইনাস 62 ডিগ্রি প্লাস 30 বাই 60 ডিগ্রি। যেহেতু 1 ডিগ্রি সমান 60 মিনিট সমান মাইনাস 62 ডিগ্রি প্লাস 1/2 ডিগ্রি সমান মাইনাস 62 প্লাস 1/2 ডিগ্রি সমান মাইনাস 124 প্লাস 1/2 ডিগ্রি সমান মাইনাস 125 ডিগ্রি বাই 2। যেহেতু 180 সমান পাই, অতএব মাইনাস 125 ডিগ্রি বাই 2 সমান মাইনাস পাই বাই 180 ইন্টু 125/2 সমান মাইনাস 25 পাই বাই 72। এরপর আমরা দেখব 7-এর অঙ্কটি। 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড সমান 52 ডিগ্রি প্লাস 52 মিনিট প্লাস 30 সেকেন্ড সমান 52 ডিগ্রি প্লাস 52 মিনিট প্লাস 30 বাই 60 মিনিট। 52 ডিগ্রি প্লাস 52 মিনিট প্লাস 1/2 মিনিট সমান 52 মিনিট প্লাস 52 ডিগ্রি প্লাস 52 প্লাস 1/2 মিনিট সমান 52 ডিগ্রি প্লাস 104 প্লাস 1/2 মিনিট সমান 52 ডিগ্রি প্লাস 105/2 ইন্টু 60 ডিগ্রি সমান 52 প্লাস 7/8 ডিগ্রি সমান 416 প্লাস 7/8 ডিগ্রি
সমান 423 ডিগ্রি বাই 8। যেহেতু 180 ডিগ্রি সমান পাই, অতএব 423 ডিগ্রি বাই 8 সমান পাই বাই 180 ইন্টু 423 বাই 8 সমান 47 বাই 160 ইন্টু পাই। এরপর আমরা দেখব 8-এর অঙ্কটি। 40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ড সমান 24 ডিগ্রি প্লাস 16 মিনিট প্লাস 24 সেকেন্ড সমান 40 ডিগ্রি প্লাস 16 মিনিট প্লাস 24 বাই 60 মিনিট সমান 24 ডিগ্রি প্লাস 16 মিনিট প্লাস 2 বাই 5 মিনিট সমান 40 ডিগ্রি প্লাস 16 প্লাস 2 বাই 5 মিনিট সমান 40 ডিগ্রি প্লাস 80 প্লাস 2 বাই 5 মিনিট সমান 40 ডিগ্রি প্লাস 82 বাই 5 ইন্টু 60 ডিগ্রি সমান 40 প্লাস 81 বাই 150 ডিগ্রি সমান 6000 প্লাস 41 বাই 150 ডিগ্রি সমান 6041 বাই 150 ডিগ্রি। যেহেতু 180 ডিগ্রি সমান পাই, অতএব 6041 ডিগ্রি বাই 150 সমান পাই বাই 180 ইন্টু 6041 বাই 150 সমান 6041 বাই এই দুটিকে গুণ করলে হয় 27000। তাই উত্তর হলো 6041 পাই বাই 27000। এরপর আমরা দেখব 3-এর দাগের অঙ্কটি। 3-এর দাগে আছে ত্রিভুজ এবিসি এর এসি সমান বিসি এবং বিসি বাহুকে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম। যদি কোণ এসিডি সমান 144 ডিগ্রি হয়, তবে এবিসি ত্রিভুজের প্রতিটি কোণের বৃত্তীয় মান নির্ণয় করি। তো কোণ এসিডি সমান 144 ডিগ্রি, কোণ এসিডি সমান 144 ডিগ্রি সমান, অতএব কোণ এসিবি সমান 180 মাইনাস 144 ডিগ্রি সমান 36 ডিগ্রি সমান 36 ইন্টু পাই বাই 180 রেডিয়ান সমান পাই রেডিয়ান বাই 5। আবার ত্রিভুজ এবিসি এর এসি সমান বিসি, অতএব কোণ সিএবি এবং কোণ সিবিএ সমান, অতএব কোণ সিএবি সমান কোণ সিবিএ, অতএব কোণ সিএবি প্লাস কোণ সিবিএ সমান 144 ডিগ্রি বা কোণ 2সিএবি সমান 144 ডিগ্রি বা কোণ সিএবি সমান 144 বাই 2 ডিগ্রি বা কোণ সিএবি সমান 72 ডিগ্রি সমান 72 ইন্টু পাই বাই 180 রেডিয়ান। তো উত্তর হলো 2 পাই রেডিয়ান বাই 5। অতএব ত্রিভুজ তিনটির কোণের পরিমাণ হলো কোণ সিএবি সমান 2 পাই রেডিয়ান বাই 5, কোণ সিবিএ সমান 2 পাই রেডিয়ান বাই 5 এবং কোণ এসিবি সমান পাই রেডিয়ান বাই 5। এরপর 4-এর অঙ্কটি। একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটি অন্তর 2 পাই বাই 5 হলে ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণদ্বয়ের মান লিখি। আমরা মনে করি এবিসি সমকোণী ত্রিভুজ, যেখানে কোণ এবিসি সমান 90 ডিগ্রি। অতএব কোণ এসিবি মাইনাস কোণ সিএবি সমান 2 পাই বাই 5 সমান 2 পাই বাই 5 ইন্টু 180 ডিগ্রি সমান 72 ডিগ্রি। এটিকে আমরা 1 নম্বর ধরে নিলাম। আবার কোণ এবিসি সমান 90 ডিগ্রি, অতএব কোণ এসিবি প্লাস কোণ সিএবি সমান 180 মাইনাস 90 ডিগ্রি সমান 90 ডিগ্রি। এটিকে আমরা 2 নম্বর ধরে নিলাম। 1 এবং 2 যোগ করে পাই কোণ এসিবি মাইনাস কোণ সিএবি প্লাস কোণ এসিবি প্লাস কোণ সিএবি সমান 72 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি। মাইনাস সিএবি এবং প্লাস সিএবি কেটে যাওয়ায় বা 2 কোণ এসিবি সমান 162 ডিগ্রি বা কোণ এসিবি সমান 162 বাই 2 ডিগ্রি বা কোণ এসিবি সমান 81 ডিগ্রি সমান 9 পাই বাই 20। 2 নম্বর থেকে পাই কোণ সিএবি সমান 90 ডিগ্রি মাইনাস 81 ডিগ্রি সমান 9 ডিগ্রি সমান পাই বাই 20। অতএব সমকোণী ত্রিভুজের ষষ্ঠিক পদ্ধতিতে কোণদ্বয়ের মান যথাক্রমে 81 ডিগ্রি এবং 9 ডিগ্রি, অথবা বৃত্তীয় পদ্ধতিতে কোনো দুটির মান যথাক্রমে 9 পাই বাই 20 ও পাই বাই 20। 5-এর অঙ্কটি হলো একটি ত্রিভুজের একটি কোণের পরিমাপ 65 ডিগ্রি এবং দ্বিতীয়টির পরিমাপ পাই বাই 12। তৃতীয় কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসাব করি। তো দেখছি ত্রিভুজ দুটির কোণের পরিমাপ 65 ডিগ্রি এবং পাই রেডিয়ান বাই 12 সমান 180 বাই 12 ডিগ্রি।
অতএব তৃতীয় কোণের পরিমাপ সমান 180 মাইনাস 65 প্লাস 15 ডিগ্রি সমান 180 প্লাস 65 15 যোগ করলে 80 ডিগ্রি সমান 100 ডিগ্রি সমান 100 পাই বাই 180 ডিগ্রি রেডিয়ান সমান 5 পাই রেডিয়ান বাই 9। অতএব তৃতীয় কোণের ষষ্ঠিক মান 100 ডিগ্রি এবং বৃত্তীয় মান 5 পাই রেডিয়ান বাই 9। এরপর আমরা দেখব 6 দাগের অঙ্কটি। দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি এবং তাদের অন্তর পাই বাই 12 হলে কোণ দুটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান লিখি। আচ্ছা, মনে করি কোণ দুটির ষষ্ঠিক মান এক্স এবং ওয়াই, এক্স গ্রেটার দেন ওয়াই। প্রশ্নানুসারে এক্স প্লাস ওয়াই সমান 135 ডিগ্রি, এটিকে আমরা 1 নম্বর ধরে নিচ্ছি, এবং এক্স মাইনাস ওয়াই সমান 180 বাই 12 ডিগ্রি সমান 15 ডিগ্রি। যেহেতু পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, এটিকে আমরা 2 নাম্বার ধরে নিচ্ছি। 1 নাম্বার এবং 2 নাম্বার যোগ করে পাই 2 পাই সমান 135 প্লাস 15 ডিগ্রি, বা 2x সমান 150 ডিগ্রি, বা x সমান 75 ডিগ্রি, বা 75 ইন্টু পাই বাই 180 রেডিয়ান সমান 5 পাই রেডিয়ান বাই 12। অতএব 1 নাম্বার থেকে পাই y সমান 135 মাইনাস 75 ডিগ্রি সমান 60 ডিগ্রি সমান 60 ইন্টু পাই বাই 180 রেডিয়ান সমান পাই রেডিয়ান বাই 3। অতএব কোণ দুটির ষষ্ঠিক মান যথাক্রমে 75 ডিগ্রি ও 60 ডিগ্রি এবং বৃত্তীয় মান 5 পাই রেডিয়ান বাই 12 ও পাই রেডিয়ান বাই 3। এরপর দেখব 7 দাগের অঙ্কটি। একটি ত্রিভুজের কোণ তিনটির অনুপাত 2:3:4 হলে ত্রিভুজটির বৃহত্তম কোণটির বৃত্তীয় মান কত? ত্রিভুজ তিনটির কোণের অনুপাত 2:3:4, তাহলে কোণ তিনটির বৃত্তীয় মান 2x রেডিয়ান, 3x রেডিয়ান, 4x রেডিয়ান। যেহেতু x নট ইকুয়ালস টু 0 আনুপাতিক ধ্রুবক, অতএব 2x প্লাস 3x প্লাস 4x সমান পাই, বা 9x সমান পাই, বা x সমান পাই বাই 9। বৃহত্তম কোণটির মান 4x সমান 4 ইন্টু পাই বাই 9, এক্সের মানটা এক্সের জায়গায় বসিয়ে আমরা পাই সমান 4 ইন্টু পাই রেডিয়ান বাই 9। আশা করি সবাই বুঝতে পারছো। এরপর আমরা দেখব 8 দাগের অঙ্কটি। একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেমি। এই বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান হিসাব করে লিখি। বৃত্তচাপের দৈর্ঘ্য এস সমান 5.5 সেমি এবং ব্যাসার্ধ আর সমান 28 সেমি। কেন্দ্রীয় কোণের মান থিটা হলে থিটা সমান এস বাই আর রেডিয়ান সমান 5.5 বাই 28 রেডিয়ান সমান 55 বাই 280 রেডিয়ান সমান 11 বাই 56 রেডিয়ান সমান 1/16 ইন্টু 22/7 রেডিয়ান সমান পাই রেডিয়ান বাই 16 প্রায়। এরপর আমরা দেখব 9 দাগের অঙ্কটি। একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রে যে কোণ ধারণ করে আছে তার অনুপাত 5:2 এবং দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান 30 ডিগ্রি হলে প্রথম কোণটির ষষ্ঠিক মান ও বৃত্তীয় মান হিসাব করি। তো আমরা জানি যে কোনো বৃত্তের চাপসমূহের সম্মুখ কেন্দ্রস্থ কোণসমূহ ওই চাপগুলির দৈর্ঘ্যের সমানুপাতিক। অতএব দুটি চাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণের অনুপাত 5:2, তাহলে কোণ দুটির ষষ্ঠিক মান 5x, 2x। যেহেতু x নট ইকুয়ালস টু 0 আনুপাতিক ধ্রুবক, প্রশ্নানুসারে 2x সমান 30 ডিগ্রি, অতএব বা x সমান 15 ডিগ্রি। অতএব প্রথম কোণটির ষষ্ঠিক মান সমান 5 ইন্টু 15 ডিগ্রি সমান 75 ডিগ্রি এবং বৃত্তীয় মান সমান 75 ইন্টু পাই বাই 180 সমান 5 পাই বাই 12 রেডিয়ান। এরপর আমরা দেখব 10 দাগের অঙ্কটি। একটি ঘূর্ণায়মান রশ্মি -5√1/12 পাই কোণ উৎপন্ন করেছে। রশ্মিটি কোন দিকে কতবার পূর্ণ আবর্তন করেছে এবং তারপরে আরও কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে তা হিসাব করে লিখি। -5 পাই 12 পাই সমান -61 পাই বাই 12 সমান -61 ইন্টু 180 বাই 12 ডিগ্রি সমান -915 ডিগ্রি সমান -2 ইন্টু 360 ডিগ্রি প্লাস 195 ডিগ্রি।
অতএব রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তন করে ও আরও 195 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এরপর আমরা দেখব 11 অঙ্কটি। এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করেছি, যার সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ এবিসি সমান 45 ডিগ্রি। কোণ এবিসি এর সমদ্বিখণ্ডক এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। কোণ এবিডি বিএডি এবং কোণ সিবিডি এবং কোণ বিসিডি এর বৃত্তীয় মান নির্ণয় করি। কোণ এবিসি সমান 45 ডিগ্রি। কোণ এবিসি এই কোণটা হলো 45 ডিগ্রি সমান 45 ইন্টু পাই বাই 180 রেডিয়ান সমান পাই রেডিয়ান বাই 4। অতএব কোণ এবিসি এর সমদ্বিখণ্ডক বিডি, অতএব এবিডি সমান সিবিডি সমান হাফ অফ এবিসি, এবিডি সমান সিবিডি, এটি হলো এই এবিসি ত্রিভুজের হাফ, সমান হাফ ইন্টু পাই রেডিয়ান বাই 4 সমান পাই রেডিয়ান বাই 8। আবার যেহেতু বিএ সমান বিসি, অতএব কোণ বিএসি সমান বিসিএ। এখন ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি প্লাস কোণ বিসিএ প্লাস কোণ বিএসি সমান পাই, বা 2BCA সমান পাই মাইনাস পাই বাই 4, বা 2BCA সমান 3 পাই বাই 4, বা কোণ BCA সমান 3 পাই বাই 4 ইন্টু 2 সমান 3 পাই বাই 8। অতএব কোণ বিসিডি সমান কোণ বিএডি সমান 3 পাই রেডিয়ান বাই 8। এরপর আমরা দেখব 12 দাগের অঙ্কটি। এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের বিসি ভূমিকে ই বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যেন সিই সমান বিসি হয়। এ কমা ই যুক্ত করে এসিই ত্রিভুজের কোণগুলির বৃত্তীয় মান নির্ণয় করি। এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। অতএব কোণ এবিসি সমান 60 ডিগ্রি, কোণ এসিবি সমান 60 ডিগ্রি সমান 60 ইন্টু পাই বাই 180 রেডিয়ান সমান পাই রেডিয়ান বাই 3। অতএব কোণ এসিই সমান পাই মাইনাস পাই বাই 3 রেডিয়ান সমান 2 পাই রেডিয়ান বাই 3। আবার ত্রিভুজ এসিই এর এসি সমান সিই, এসি সমান সিই, যেহেতু বিসি সমান সিই, অতএব কোণ এইসি সমান কোণ সিএই। আবার ত্রিভুজ এসিই এর কোণ সিএই প্লাস কোণ এইসি প্লাস কোণ এসিই সমান পাই, বা 2CAE প্লাস 2 পাই বাই 3 সমান পাই, বা 2CAE সমান পাই বাই 3, বা 2CAE সমান পাই বাই 3, বা CAE সমান পাই বাই 6 সমান এইসি। অতএব ত্রিভুজ এসিই এর কোণগুলির বৃত্তীয় মান কোণ এসিই সমান 2 পাই রেডিয়ান বাই 3, কোণ সিএই সমান পাই রেডিয়ান বাই 6 এবং কোণ এইসি সমান পাই রেডিয়ান বাই 6। এরপর আমরা দেখব 13 দাগের অঙ্কটি। কোনো চতুর্ভুজের তিনটি কোণের পরিমাপ যথাক্রমে পাই বাই 3, 5 পাই বাই 6 এবং 90 ডিগ্রি হলে চতুর্থ কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসাব করি। চতুর্ভুজের তিনটি কোণের মাপ যথাক্রমে পাই বাই 3, 5 পাই বাই 6 এবং 90 ডিগ্রি বা পাই বাই 2। অতএব চতুর্ভুজটির চতুর্থ কোণ সমান 2 পাই মাইনাস পাই বাই 3 প্লাস 5 পাই বাই 6 প্লাস পাই বাই 2 সমান 2 পাই মাইনাস 2 পাই প্লাস 5 পাই প্লাস 3 পাই বাই 6 সমান 2 পাই মাইনাস 10 পাই বাই 6 সমান 12 পাই মাইনাস 10 পাই বাই 6 সমান 2 পাই বাই 6 সমান পাই বাই 3 সমান 180 ডিগ্রি বাই 3 সমান 60 ডিগ্রি। অতএব চতুর্থ কোণটির বৃত্তীয় মান 5 পাই বাই 3 এবং ষষ্ঠিক মান 60 ডিগ্রি। এরপর আমরা দেখব 14 দাগের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলি। এর একের দাগে আছে একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু ঘন্টায় এক ঘন্টায় আবর্তন করে, তো উত্তরটি হলো 2 পাই রেডিয়ান। 2 এর দাগে আছে পাই বাই 6 রেডিয়ানের সমান, আমরা সবাই জানি পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, অতএব পাই বাই 6 রেডিয়ান সমান 30 ডিগ্রি।
3 দাগে আছে একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান। একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান সমান 2 × 6 - 4 × π/2/6 সমান 8/6 × π/2, কাটাকুটি করলে হয় 2π/3। তারপরের অঙ্কটি আছে এস সমান আর থিটা সম্পর্কে থিটা এর পরিমাপ লিখি। এস সমান আর থিটা সম্পর্কে থিটা এর পরিমাপ হয় বৃত্তীয় পদ্ধতিতে, অর্থাৎ এস সমান আর থিটা সম্পর্কে থিটার পরিমাণ আমরা বৃত্তীয় পদ্ধতিতে নির্ধারণ করি। 5 দাগের অঙ্কটি আছে এবিসিটি বৃত্তস্থ চতুর্ভুজের কোণ এ সমান 120 ডিগ্রি, কোণ সি এর বৃত্তীয় মান। এবিসিটি চতুর্ভুজের কোণ এ সমান 120 ডিগ্রি, কোণ সি এর বৃত্তীয় মান সমান 60 × π/180, কাটাকুটি করলে হয় π/3। তো উত্তরটি হলো π/3। এরপর বিয়ের দাগের সত্য মিথ্যাগুলি আমরা দেখে নিই। একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার জন্য উৎপন্ন কোণটি ধনাত্মক। এই বিবৃতিটি সত্য। 2 বিবৃতিটি হলো একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটির ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তনের জন্য 720 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তো বিবৃতিটি মিথ্যে। তারপর আমরা দেখব সি এর দাগের শূন্যস্থান পূরণ। পাই রেডিয়ান একটি ড্যাশ কোণ। পাই রেডিয়ান একটি ধ্রুবক কোণ। ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ান সমান ড্যাশ। ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ান সমান 57 ডিগ্রি 16 মিনিট ও 22 সেকেন্ড প্রায়। 3 দাগে আছে 3π/8 পরিমাপের কোণটির সম্পূরক কোণের বৃত্তীয় মান। তো 3π/8 পরিমাপটির কোণটির সম্পূরক কোণের বৃত্তীয় মান হলো 5π/8। এরপর আমরা দেখব 15 দাগের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। তো 1 দাগের প্রশ্নে আছে একটি কোণের ডিগ্রিতে মান ডি এবং ওই কোণের রেডিয়ানে মান আর হলে r/d এর মান নির্ণয় করি। তো একটি কোণের ডিগ্রিতে মান ডি এবং রেডিয়ানে মান আর, অতএব r সমান πd/120 বা r/d সমান π/120, অতএব r/d এর মান π/180। এরপর 2 দাগের অঙ্কটি 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড পরিমাপটির কোণটির পূরক কোণের মান লিখি। তো 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড কোণের পূরক কোণের মান হলো, আমরা জানি 90 ডিগ্রি সমান 89 ডিগ্রি 60 মিনিট সমান 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড। তাই আমরা এর থেকে 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড বিয়োগ করে নিচ্ছি। তো 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড থেকে 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড বিয়োগ করে নিচ্ছি। উত্তর হচ্ছে 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড। অতএব 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড কোণের পূরক কোণের মান হলো 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড। 3 দাগে অঙ্কে আছে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড এবং 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড হলে তৃতীয় কোণটির বৃত্তীয় মান লিখি। তো ত্রিভুজ তিনটির কোণের পরিমাপ হলো 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড এবং 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড। অতএব দুটি কোণের সমষ্টি হলো 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড প্লাস 64 ডিগ্রি 3 মিনিট 55 সেকেন্ড। উত্তর হলো 130 ডিগ্রি। অতএব তৃতীয় কোণের পরিমাপ সমান 180 - 130 ডিগ্রি সমান 50 ডিগ্রি। অতএব তৃতীয় কোণের বৃত্তীয় মান সমান 50 × π/180 রেডিয়ান সমান 5π/18 রেডিয়ান। 4 দাগে আছে একটি বৃত্তে 220 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে 63 ডিগ্রি পরিমাপের কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করি। তো বৃত্তের বৃত্তচাপের দৈর্ঘ্য এস সমান 220 সেমি এবং একই বৃত্তচাপ দ্বারা বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা সমান 63 ডিগ্রি সমান 63 পাই রেডিয়ান/180। মনে করি বৃত্তের ব্যাসার্ধ সমান আর, অতএব এস সমান আর থিটা বা আর সমান s/থিটা সমান 220/63 পাই/180 সমান 220 × 180/63 পাই সমান 220 × 180 × 7/63 × 22। উত্তর হলো 200। অতএব বৃত্তের ব্যাসার্ধ সমান 200 সেমি। তো আজকের চ্যাপ্টারে সর্বশেষ অঙ্ক আছে
একটি ঘড়ির ঘন্টার কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টা আবর্তন করে যে পরিমাণ কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান লিখি। তো ঘন্টার কাঁটাটি 12 ঘন্টায় কোণ উৎপন্ন করে 2π রেডিয়ান। অতএব ঘড়ির ঘন্টার কাঁটা 1 ঘন্টায় কোণ উৎপন্ন করে 2π/12 রেডিয়ান সমান π/6 রেডিয়ান। অতএব কোণের বৃত্তীয় মান সমান π রেডিয়ান/6। তো এই ছিল আজকের চ্যাপ্টার ত্রিকোণমিতির কোণের পরিমাপের কোষে দেখি 20। নমস্কার সবাইকে, আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।